দেখেন আজকে আমরা অ্যাডজেক্টিভের আরো কিছু ক্লাস নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের কিছু ক্লাস নিয়ে আলোচনা করব, কিছু বিষয় নিয়ে পার্ট নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে কিন্তু অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আজকে কিছু অ্যাডজেক্টিভ রয়ে গেল এবং এর মধ্যে হলো একটা নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটি যে কোনো পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষা, যে কোনো জব বলেন, অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, এগুলোতে এগুলো থাকে। দেখেন নাউন অ্যাডজেক্টিভটা মূলত কি? নাউন অ্যাডজেক্টিভের সংজ্ঞা যদি আমি লিখতে চাই, এর আগে আমি একটা উদাহরণ দিই। দেখেন, ইট ইজ বেসিক্যালি এ লেদার ব্যাগ। দেখেন এটি বেসিক্যালি কি? একটা চামড়ার ব্যাগ। এই যে এখানে দেখেন, এই যে একটা কি ব্যাগ একটা, আর লেদার কি একটা নাউন। এখানে এই লেদারও কি একটি নাউন, ব্যাগও কি একটি নাউন, ঠিক আছে? এটা একটা নাউন। একটা নাউন যখন আরেকটা নাউনের পূর্বে বসে, একটা নাউন যখন আরেকটি নাউনের পূর্বে বসে, তখন পূর্বের নাউনটারে কি বলে? অ্যাডজেক্টিভ হয়ে যায়। পূর্বের নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং ওই নাউনটারে কি বলি আমরা? নাউন অ্যাডজেক্টিভ। উই কল দিস নাউন অ্যাজ নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যদি একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসে, তাহলে পূর্বের নাউনটা কি হয়ে যায়? একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এটাকে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ বলে। সো এটার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হলো, নাউন অ্যাডজেক্টিভ স্ট্রাকচার হলো ডিটারমিনার প্লাস নাউন প্লাস নাউন। স্ট্রাকচারটা মুখস্থ করে রাখবেন। এখানে দেখেন নাউনের পূর্বে আরেকটা নাউন, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এটা থাকবে কি? নাউন। পূর্বেটা কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ, আর যেটা কি বলা হবে? নাউন অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ বেসিক্যালি এ লেদার ব্যাগ, এই লেদারটা কি একটা নাউন, এমনকি নাউন অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, আই নো এ ভিলেজ বয়। আই নো এ ভিলেজ বয়, আমি একটি গ্রামের ছেলেকে চিনি বা জানি, ঠিক আছে? এই যে দেখেন, আই নো এ ভিলেজ বয়, এই বয়টা কি একটা নাউন, এই ভিলেজটা কি একটা নাউন। এখন আপনাদের কাছে কত হলো? এটা একটা ডিটারমিনার, তাহলে স্ট্রাকচার মিলছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস নাউন। এখন প্রশ্ন আসলে এই নাউনটারে কি বলে, এই ভিলেজটারে কি বলে, কোন অ্যাডজেক্টিভ বলে? আপনারা এটা কমেন্ট করে লিখবেন, ঠিক আছে? এটা কি কি নাউন হতে পারে। আচ্ছা, আমি এটা রেখে দিলাম আমাদের নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি এটা নাউন অ্যাডজেক্টিভের সংজ্ঞা লিখতে হয়, তাহলে কি লিখবো? যে একটি নাউন যদি আরেকটা নাউনের পূর্বে বসে, তাহলে পূর্বের নাউনটা কি হয়েছে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর ওইটারে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ বলে। এরপরে আমাদের রয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। এখন আপনারা যদি এই প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে চান, প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে চান, মাস্ট বি আপনাদের কি করতে হবে? প্রপার নাউন জানতে হবে। এখন প্রপার নাউন কাকে বলে, কি অবস্থায় সৃষ্টি হয়, কোথায় থেকে আসে, এগুলো কিন্তু বিস্তারিত আমার নাউনের ক্লাসে দেওয়া আছে। আপনারা যারা এই প্রপার অ্যাডজেক্টিভ চেনেন না বা প্রপার নাউন চেনেন না, ওরা অবশ্যই প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউনের ক্লাসটা দেখে আসবেন, ঠিক আছে? প্যালিস থেকে। এখন দেখেন প্রপার অ্যাডজেক্টিভ কি, যারা প্যালিস চেনেন না তাদের জন্য, তারা দেখবেন যে এখানে আমার কি আছে, লোগোতে আমার পিকচার দেওয়া আছে। আপনারা পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আইডিতে প্রবেশ করার পরে, চ্যানেলে প্রবেশ করার পরে দেখবেন প্যালিস্ট লেখা আছে। ওই প্যালিস্টে ক্লিক করার পরে দেখবেন যে অ্যাডমিশনের জন্য একটা প্যালিস্ট আছে, জব এবং অ্যাডমিশনের জন্য একটা প্লেলিস্ট আছে। মাস্ট বি ওইখান থেকে কি করবেন আপনারা? ওই ক্লাসগুলো দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা কি? জাস্ট আমি একটু লিখি প্রপার অ্যাডজেক্টিভটা। দেখেন আমি লিখলাম আই লাইক বাংলাদেশি ফুড। আই লাইক বাংলাদেশি। আমি কি লিখছি? আই লাইক বাংলাদেশি ফুড। আমি বাংলাদেশের খাবার কি করি? পছন্দ করি, ঠিক আছে? সো এই যে দেখেন আমি লিখলাম আই লাইক বাংলাদেশি ফুড, আমি বাংলাদেশের খাবার পছন্দ করি। এন্ড এই ফুড কি একটা নাউন, আর এই প্রপার এই যে বাংলাদেশ কি একটা, বাংলাদেশ থেকে, এই যে দেখেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ একটা নাম, যেটা কি একটা প্রপার নাউন, প্রপার নাউন। আর এটার কমন নাউন হলো কান্ট্রি। কান্ট্রি থেকে কি আসছে? বাংলাদেশ একটা নাম। কান্ট্রি হলো পৃথিবীর যত দেশ আছে সকল দেশকে কান্ট্রি বোঝায়, আর ওইখান থেকে কি আসছে? বাংলাদেশ একটা স্পেসিফিক নাম বোঝাইতেছে, তাহলে এটা প্রপার নাউন। আর এই প্রপার নাউন থেকে বাংলাদেশ থেকে কি চলে আসছে? আপনার বাংলাদেশই চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যদি আরেকটা উদাহরণ লিখি, আই হ্যাভ এ
Canadian friend. I have an I have a Canadian friend. আমার কি আছে একটা কানাডিয়ান ফ্রেন্ড আছে। এই কানাডিয়ানটা কোথায় থেকে আসছে দেখেন, কানাডা থেকে। কানাডা থেকে কি আসলো, কানাডিয়ান আসলো। তো আমার দেখেন কানাডিয়ান একটা ফ্রেন্ড আছে। তো এটা কি একটা, এই যে কানাডা প্রপার নাউন থেকে কি আসছে, একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। যে প্রপার নাউন থেকে যদি অ্যাডজেক্টিভটা তৈরি হয় তাহলে এটা বলে প্রপার অ্যাডজেক্টিভ। এই যে দেখেন এখানে বাংলাদেশি, বাংলাদেশ থেকে তৈরি হয়েছে বাংলাদেশি, তাহলে কি হলো, এই বাংলাদেশটা কি একটা প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কি একটা প্রপার অ্যাডজেক্টিভ। কারণ আমরা তো জানি যে নাউনের পূর্বে আরেকটা নাউন, এটা তো একটা নাউন। নাউনের পূর্বে আরেকটা নাউন যদি বসে তাহলে ওই নাউনটার বলে নাউন অ্যাডজেক্টিভ বলে। এখন নাউনটা যদি প্রপার নাউন হয় তাহলে কি হবে, প্রপার অ্যাডজেক্টিভ হবে। নাউনটা যদি প্রপার নাউন হয় আর প্রপার নাউন থেকে আসে তাহলে প্রপার অ্যাডজেক্টিভ হবে। এখন দেখেন বেশ কিছু প্রপার অ্যাডজেক্টিভ আমরা কিভাবে তৈরি করি। যেমন মনে করেন আমাদের, আমি এই চারটা লিখে দিতেছি, আপনাদের মুখস্থ করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে কিছু প্রপার অ্যাডজেক্টিভ লিখছি। যেমন দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার থেকে এর প্রপার অ্যাডজেক্টিভ হলো শেক্সপিয়ারিয়ান। চার্লস ডারউইন থেকে আসছে ডারউইনিয়ান। জুইস ক্রিস থেকে আসছে ক্রিস্টিয়ান। কুইন এলিজাবেথ থেকে আসছে এলিজাবেথান। ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান। এশিয়া থেকে আসছে এশিয়ান। আফ্রিকা থেকে আসছে আফ্রিকান। এরকম বেশ কিছু ওয়ার্ডের নাম আছে, দেশের নাম আছে, ব্যক্তির নাম আছে। একটা কথা মনে রাখবেন যে প্রপার অ্যাডজেক্টিভ বিখ্যাত কোনো যদি ব্যক্তি থাকে, কি তাকে বিখ্যাত ব্যক্তির নাম, ব্যক্তির নাম আমরা কি করতে পারি, বিখ্যাত ব্যক্তির নাম আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। বিখ্যাত ব্যক্তি যেগুলো আছে এগুলোর নাম, ওনার নাম থেকে কি তৈরি হয়, অ্যাডজেক্টিভ তৈরি হয়। আবার বিভিন্ন দেশ থেকে কি আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। ঠিক আছে, যেমন এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, আফ্রিকা থেকে আফ্রিকান, হ্যাঁ, নাইজেরিয়া থেকে নাইজেরিয়ান, ঠিক আছে, ব্রিটিশ থেকে ব্রিটিশ, ব্রিটেন, ঠিক আছে, চাইনা থেকে চাইনিজ। এই যে আমরা চাইনিজ শব্দটা ব্যবহার করি সবগুলোকে একটা এক একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের আজকে কি গেল, প্রপার অ্যাডজেক্টিভ গেল, নাউন অ্যাডজেক্টিভ গেল। এখন দেখেন আপনাদের হাইফেন অ্যাডজেক্টিভ। এখন রয়ে গেল আমাদের হাইফেন অ্যাডজেক্টিভ। হাইফেন অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ হাইফেন অ্যাডজেক্টিভ? হাইফেন অ্যাডজেক্টিভ, হাইফেন অ্যাডজেক্টিভটার আগে আমি আপনারা একটু লিখি যে আই নিড, একটা উদাহরণ লিখি, আই নিড এ 3 হ্যাঁ বেড, I need a 3, আমার একটু দেখতেছি দাঁড়ান। সো দেখেন এখানে কি বলছে, আই নিড এ 3 বেডরুম হাউস। এই যে এখানে দেখেন 3 আর বেডরুম, 3 একটা কি, 3 কি একটা ডিটারমিনার, আর বেডরুম যেটা একটা আবাসস্থল বোঝায়, হাউস। এই যে দেখেন 3 এবং বেডরুম দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসছে, হাউসের পূর্বে বসছে, আর একটা হাইফেন দ্বারা যুক্ত আছে, যার কারণে বলে কি হাইফেন অ্যাডজেক্টিভ। মনে থাকবে এটা কি বলে, হাইফেন অ্যাডজেক্টিভ। যদি আমরা সংজ্ঞা লিখি যে হাইফেন অ্যাডজেক্টিভ কাকে বলে, যেখানে একাধিক অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ কি করে হাইফেন দ্বারা যুক্ত থাকে তাকে কি বলে, হাইফেন অ্যাডজেক্টিভ বলে। এখন যদি বলি যে আই সেন্ট ইউ এ 3 পেজ ডকুমেন্ট, আই সেন্ট ইউ এ 3 পেজ ডকুমেন্ট। এখানে আমি আপনারা কি পড়ছি, 3 পেজের একটা ডকুমেন্ট প্রেরণ করছি। ঠিক আছে, এই যে দেখেন 3 পেজ ডকুমেন্ট, এটা কি একটা হাইফেন অ্যাডজেক্টিভ। 3 বেডরুম কি একটা হাইফেন অ্যাডজেক্টিভ। এখানে মজার একটা বিষয়, যেটা টপিক্সটা মনে রাখবেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি কেন 3 বেডরুমস দিব, 3 পেজেস দেওয়ার কথা, কারণ 3টা বেডরুম বোঝাইতেছে, তাহলে অবশ্যই যদি 3 আছে তাহলে আমার এস দেওয়ার কথা। এখানে যদি 3 আছে তাহলে আমার পেজেস দেওয়ার কথা ছিল, কারণ পরেরটা তো ফ্লোরাল হবে। কিন্তু এখানে একটা মিস্টেক করবেন না কখনো, কারণ এই যে হাইফেন অ্যাডজেক্টিভ দ্বারা, হাইফেন অ্যাডজেক্টিভের পরে, হাইফেনের পরে পরে অ্যাডজেক্টিভটার সাথে কখনো ফ্লোরাল ফর্ম হবে না, আর এখানে ফ্লোরাল ডিটারমিনারও হবে না। তাহলে আমার যদি এটা এই প্লুরালের নিয়মে করতাম তাহলে আই নিড সাম দেওয়ার কথা ছিল, আই নিড সাম এত দিতে পারি না। 3 বেডরুম, এখানে কিন্তু 3 বেডরুমের একটা রুম, একটা হাউস বোঝাইতেছে, যার কারণে এটার শেষে কখনো এস বেস হবে না। এটার শেষে দেখেন এ 3 পেজ ডকুমেন্ট, মানে একটা ডকুমেন্ট বোঝাতে 3 পেজের একটা ডকুমেন্ট, যার কারণে আমি এখানেও ডকুমেন্টস দেই নাই আর এখানে 3 পেজেসও দেই নাই, এটা কখনো ফ্লোরাল হবে না। আর এখানে যে ডিটারমিনারটা ইউজ করবেন ওটা অবশ্যই সিঙ্গুলার ডিটারমিনার ইউজ করতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্ত রইলো। আমরা আজকে পড়লাম প্রপার অ্যাডজেক্টিভ,
নাউন অ্যাডজেক্টিভ এন্ড হাইপেন অ্যাডজেক্টিভ। আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাসটা আমরা আর্টিকেল নিয়ে করব। আর্টিকেল ক্লাসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুব চমৎকার ক্লাস হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।